আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকে জানি না যে ফেসবুক পেজের ভিডিওগুলো কিভাবে সঠিক নিয়মে আপলোড করব। যার জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, আর র্যাঙ্কে ওঠে না, গ্রো করে না। দেখা গেল অন্য মানুষের ভিডিওগুলো ভাইরাল হইতেছে, আমার সামনে আসতেছে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। তো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করা হয় বা কিভাবে করবো, এই নিয়মগুলো আমরা না জানার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হইতেছে না বা র্যাঙ্কে যাইতেছে না, ফর ইউতে চলতেছে না। তো সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কিভাবে কি কোন প্রসেসে আপলোড করবেন, সম্পূর্ণ আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলেন আমার ল্যাপটপ স্ক্রিনে। আর যারা মোবাইল থেকে কাজগুলো করবেন তারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন www.facebook.com, লিখে ফেসবুকটা আপনার এখানে লগ ইন করবেন। তারপর আপনার যে পেজের ভিডিওটা আপলোড করেন সেম নিয়মে ফেসবুকেও ভিডিও আপলোড করবেন, সেম নিয়মে পেজের ভিডিও কিন্তু আপলোড করবেন। তো তার জন্য চলে গেলাম আমি আমার ল্যাপটপ স্ক্রিনে। আপনারা আপনাদের এই মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে এভাবে চলে যাবেন, ডেস্কটপ সাইটটা অন করে নেবেন অবশ্যই। এখান থেকে আমি আমার পেজটা লগ ইন করে নিচ্ছি। এটা এখন তোমার মূলত আইডি। পেজটা লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও, এই অপশনটাতে ক্লিক করবো। এড ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটা ক্লিক করে আমি আমার ভিডিওটা নিয়ে নেব, যে ভিডিওটা মূলত আপলোড করব। আপনারা আপনাদের ভিডিওটা নিয়ে নেবেন, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এখান থেকে ভিডিও অপশন, ভিডিও অপশন ক্লিক করে দেবেন। ভিডিও অপশন মূলত কাজ দেখে এইটাই। এখান থেকে খুব ভালো মানের একটা টাইটেল ইউজ করবেন আপনারা। এখান থেকে আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের খুব রিসার্চ করে টাইটেলটা ইউজ করবেন, কারণ টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু ট্যাগ ইউজ করবেন আপনারা। এখান থেকে এরকম ভাবে কিছু ট্যাগ ইউজ করবেন। যদি ট্যাগ গুলো না নেই তাহলে মোবাইল স্ক্রিনে সার্চ বক্সের সাইটে একটা অপশন আছে, অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ট্যাগ গুলো নিয়ে নেবে। এই প্রত্যেকটা ট্যাগ আমি এখানে ইউজ করতেছি। এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন। এখান থেকে আমি এই ট্যাগ গুলো ইউজ করে আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ কাজটা খুব সময় নিয়ে করবেন। এখান থেকে কোলাবোরেশন, কোলাবোরেশনটার কাজ হলো আপনার যদি কোনো আইডি থাকে বা কোনো পেজ থাকে, এটার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারেন। এই বিষয় নিয়ে আমার ভিডিও করা আছে, আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে থাম্বনেল ইউজ করতে পারেন। এখানে ক্লিক করে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনি থাম্বনেল ইউজ করতে পারেন। যেহেতু আমার এই ভিডিওর জন্য থাম্বনেল আগে থেকে তৈরি করা নাই, আমি এখানে ইউজ করব না, আমি আপনাদেরকে দেখালাম। এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার টাইটেলটা ইউজ করে দেবেন, যে টাইটেলটা আপনি আপনার ভিডিওর জন্য রেখেছেন। আহ, আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। এখানে টাইটেল দেওয়ার পর মূলত কাজগুলো এখানেই শেষ। এখান থেকে পোস্ট করে দেবেন। ভিডিওটা লম্বা করলাম না। এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দেবেন। এই নিয়মে আপনারা ভিডিও আপলোড করেন। আর হ্যাঁ, একটা কাজ মূলত আমি ভুলে গেছি দেখানোর জন্য, আপনারা টাইটেলের জন্য যে টাইটেলটা দিয়েছেন, টাইটেলের নিচে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবেন, তাহলে খুবই ভালো হবে। এরপরে শেষের দিকে যে টাইটেলটা দিয়েছি আমি, এই টাইটেলটার নিচে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবেন। যে ক্ষেত্রে আপনার ভিডিও রিলেটেড ওয়ার্ড দিয়ে যদি কেউ ফেসবুকে আপনার ভিডিও সার্চ করে, এরকম ভিডিও যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।